অসি তুমি কোথায় যাবা? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানিয়ে যাবেন। যেহেতু ঈদের সিজন চলতেছে, প্রথম দিন তো কোরবানির ঝামেলা থাকে, সবাই ঘোরাঘুরি করতে পারে না। তো আমরা দ্বিতীয় দিন চলে যাই বাবুল্যান্ডে। আর বাবুল্যান্ড হচ্ছে এমন একটা প্লেস, বাচ্চাদের জন্য খুবই খুবই পছন্দের একটা জায়গা। সেখানে গিয়ে দেখি অনেক অনেক মানুষ নিয়ে আসছে তাদের বাচ্চাদেরকে ঘুরতে এখানে। আর যেহেতু এটা বাচ্চাদেরই জায়গা, তাহলে অবশ্যই গার্ডিয়ান তো থাকবেই। আর এত এত বাচ্চা ছিল, তো প্রথমেই জুতাগুলো আমরা খুলে নিতেছি। আর অবশ্যই এখানে যারা প্রথমবার যাবেন তাদেরকে বলে দিই, আপনারা কিন্তু বাসা থেকে মোজা পরে যাবেন বা নিয়ে যাবেন, কেননা এইখানে কিন্তু মোজা না হলে আপনাকে প্রায় 70 টাকা করে কিনতে হবে। আর মোজা ছাড়া তো কিন্তু আপনাকে ঢুকতেই দিবে না। ভিতরে গেলেই কিন্তু আপনার বাচ্চার মাথা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র যেটা খুবই কালারফুল, বাচ্চাদের আকর্ষণ করার জন্য বেস্ট। আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেখানে অনেক অনেক বাচ্চা আছে। আর এক এক বাচ্চা কিন্তু এক এক রকম দুষ্টামিও করে, এক এক রকম। কিছু কিছু বাচ্চা খুবই শান্ত, কিছু কিছু বাচ্চা খুবই দুষ্টামি করে। এই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চাকে আপনারই দেখে রাখতে হবে। অবশ্য ওইখানে কিছু আপু থাকে ওদেরকে দেখাশোনা করার জন্য, কিন্তু এতগুলা বাচ্চা ওরা কাকে রেখে কাকে দেখবে তারই টাইম নেই। এর জন্য নিজের বাচ্চাকে নিজে একটু খেয়াল করে দেখবেন যেন ব্যথা না পায়। আর এই খেলনাগুলো দিয়ে বাচ্চাগুলো এত আনন্দ করে খেলতেছিল যে ওদেরকে দেখে মনে হইতেছিল আমি নিজেই খেলা শুরু করে দেই, কিন্তু সেটা তো আর পসিবল না। তো আমার বাচ্চা অনেক কষ্টে একটা গাড়ি পাইছে, কেননা অনেক বাচ্চা ছিল, ওরাই নিয়ে যেতেছিল বারবার। বাবুল্যান্ডের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই বল দিয়ে খেলার জায়গাটা, যেটা বিশাল বড়। আর এইখানেই বাচ্চারা খেলে কিন্তু খুবই মজা পেতেছিল। অনেক কালারফুল বল ছিল আর উপরে স্লাইডার সিস্টেম ছিল, যেখানে উপর থেকে বাচ্চারা নিচে নামতেছিল। তো আমার বাচ্চাকে ছেড়ে দিয়েছি, ও ওর ইচ্ছা মতো খেলতেছে, যেটা আমি ওকে ধরিই নাই। আর এই যে দেখতেছেন চেয়ারে বসার সিস্টেমটা, এটাতে আপনার এক্সট্রা পে করে নিতে হবে। হয়তোবা চোখে কিছু একটা দিয়ে 3D কার্টুন টার্টুন কিছু একটা দেখাবে। আমার জালের ছেলেটা প্রথম দিকে খুবই সাই ফিল করতেছিল, পরে ও আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারছে যে এখানে খেলতে হবে, তখন ও খেলা শুরু করে দিছে। আর এই যে এখানে দেখতেছি কনস্ট্রাকশনের কাজ করে এরকম টাইপ কিছু একটা বানাইছে, যে জিনিসটা হয়তো বালি বালি দিয়ে এটাতে খেলতে হবে। তো এখানে ছিল ছোট ছোট কি যেন একটা ছিল, জিনিসগুলো খুবই সুন্দর। আর এগুলো কিন্তু হার্টফুল না যে বাচ্চারা ব্যথা পাবে, এরকম কিছুই ছিল না এখানে। আমার ছেলে অনেক কষ্টে একটা অ্যাপ্রন পাইছে, ও বলতেছিল আম্মু আমিও ডাক্তার সাজবো। ভিতরে কিন্তু ছোট্ট একটা স্টেজও ছিল, যেটা থেকে একটা আপু মাইকে বলতেছে বাবুরা সবাই চলে আসো, তোমাদেরকে এখন ম্যাজিক শো দেখানো হবে। তো একটা ভাইয়া ছিল মাস্ক পরা, উনি বাচ্চাদেরকে ম্যাজিক দেখাইতেছিল। জাস্ট ছোট ছোট ম্যাজিক ছিল, এটা দেখে বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে। অনেক কষ্টে বাচ্চাদেরকে বের করলাম বাবুল্যান্ড থেকে, ওরা তো বের হইতেই চাইতেছিল না। কিন্তু রাত বেজে গেছিল প্রায় 9:30। আমাদের তো ক্ষুধা লেগে গেছে, ওদেরও লাগছে, কিন্তু ওরা ওই আনন্দটাতেই ভুলে গেছে যে ওদের খাইতে হবে। যাক, আমরা পরে একটা রেস্টুরেন্টে যাই, যেখানে নামটা ছিল ডাইনিং লঞ্চ নামে একটা রেস্টুরেন্ট, যেটার খাবার কোয়ালিটিগুলো এতটা ভালো লাগে নাই, কিন্তু কি করব, এত বেশি ক্ষুধা লাগছিল যে না খেয়ে পারি নাই। তো আপনাদের ঈদও কেমন কাটলো অবশ্যই জানিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করবেন, যেটা আমরাও দেখতে পারি কেমন কাটলো আপনাদের ঈদ।